নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি পিকে আপনাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার হচ্ছে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগে। তো সেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। অনলাইনে কিন্তু আবেদন করা যাবে এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য। তো এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আমাদের বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকে। এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আমরা কিভাবে আবেদন করব এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, সেই সমস্ত তথ্যটা আজকে আমাদের এই ভিডিওতে দেখে নেব। তো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো সকলেই জানেন, যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তো সেই ওয়েবসাইটে আমি এই মুহূর্তে আছি। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা সেই ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কটি পেয়ে যাবেন। তো আরও একবার বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর পিসিসি। অ্যাপ্লাই ফর পিসিসি মানে হচ্ছে অ্যাপ্লাই ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলে যেখানে অপশানটা লেখা রয়েছে, সেই অপশানটাই কিন্তু এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা সরাসরি সেখানটায় ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লাই ফর পিসিতে ক্লিক করার পরেতেই দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে। তো একটা জিনিস বলে রাখি, এই যে আই হেয়ার বাই যে ডিক্লেয়ার আছে, এই অপশানটায় ক্লিক করলে তবে কিন্তু মোবাইল নাম্বারটা এন্ট্রি করা যাবে, না হলে কিন্তু মোবাইল নাম্বারটা এন্ট্রি করা যাবে না। তো বলে রাখি, মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করার পরে মোবাইলে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে কিন্তু ভেরিফাই করে নিলে পরবর্তী পর্যায়ে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ড্যাশবোর্ডটা। তো এখানে নিউ অ্যাপ্লিকেশান বলে যে অপশানটা থাকছে না, সেই নিউ অ্যাপ্লিকেশান অপশান দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে এবং মাল্টিপ্লাই অ্যাপ্লাই তুমি এখান থেকে করতে পারবে। এবং সার্টিফিকেট হয়ে গেলে সার্টিফিকেট ইস্যু বলে যে অপশানটা আছে, ওখান থেকে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোডও করা যাবে যখন আবেদন কমপ্লিট হয়ে যাবে তারপর। তো আবেদন কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি সপ্তাহখানেক সময় লাগতে পারে, বা কারো কারো ক্ষেত্রে 4-5 দিনের ক্ষেত্রেও হয়ে যায়, যেখানে যেরকম কাজের চাপ থাকে, যেই মানে থানা অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে যায়। তো বলে রাখি, এখানে আবেদন করার জন্য ভোটার কার্ডটা কিন্তু মাস্ট লাগছে, আধার কার্ডটা লাগছে। আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে ছবি ডিটেলসটা সার্টিফিকেটে আসবে। তো দেখতে পেলে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে কিন্তু এখানে আধার নাম্বারটা চাইছে। তো আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তার আগে এখানে যে অপশানটা আছে ক্লিক করার জন্য, সেই ক্লিক অপশানটায় ক্লিক করার পর তবে কিন্তু আধার নাম্বারটা দেওয়া যাবে। তো এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে, ওটিপিটা দেওয়ার পরে সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিক ফিচ হয়ে যাবে। আধার অনুযায়ী, ডিটেলস অনুযায়ী কিন্তু অটোমেটিক সবটাই চলে আসবে এই ফিলে। বাদবাকি যেগুলো বাকি থাকছে সেইগুলো কিন্তু ফিল আপ করে নিতে হবে। যেমন ঠিকানায়, এই যে সেম ঠিকানায় কতদিন, কত বছর, কবে থেকে আছো, সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আরও একবার বলে রাখি, আধার নাম্বারটা দিতে গেলে চেকবক্সটায় ক্লিক করে তবে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে সেই অনুযায়ী কিন্তু ফুল ডিটেলস এখানে ক্যাপচার হয়ে যাবে অটোমেটিক। যেগুলো হবে না সেগুলো কিন্তু ডিটেলস ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে, এবং সবার নিচে পড়ে যে অপশান দেখতে পাবে আধার কার্ড, ভোটার কার্ড, এই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে রাখতে হবে বা ছবি তুলে রাখতে হবে, সেটা আপলোড করে নিলে হয়ে যাবে। এবার কি কারণে আবেদনটা হচ্ছে সেটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। কী কারণে? অনেকে পাসপোর্ট, ভিসা, শিক্ষার ক্ষেত্রে যদি বাইরে যায় সেই ক্ষেত্রে সিলেক্ট পারপাস অফ দ্য পিসিসি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওটা সিলেক্ট করবে ভালো করে। সিলেক্ট করার পরে ডকুমেন্টসগুলো আপলোড করে দিলে দেখতে পাচ্ছ আধার অনুযায়ী সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ভালো করে একবার ভেরিফাই করে নিতে হবে। করে নেওয়ার পরে সব ডকুমেন্টসগুলো ভালো করে দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দিলেই কিন্তু অ্যাপ্লিকেশান আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান জমা হয়ে যাওয়ার কিছুদিন পর কিন্তু আবার লগ ইন করে স্ট্যাটাসটা দেখে নিতে হবে। ওখানে কিন্তু ট্র্যাক করার জন্য অপশানও কিন্তু দেওয়া রয়েছে। দুজন লোকাল রেফারেন্সের নাম কিন্তু দিতে হবে। যদি কেউ কাজের সূত্রে বাইরে যায় সেই ক্ষেত্রে কিন্তু কাজের ওখানকার একটি ডকুমেন্টস কিন্তু রেডি করে সাবমিট করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।